আজকের ভিডিওতে আমরা দেখব AWS এর RDS এর ডাটাবেজের যদি কোনো একটা টাইম জোন সিলেক্ট করা থাকে সেই টাইম জোনটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সো সেইটাই আমরা আজকের ভিডিওতে দেখব। সো আমাদের এখানে আমরা একটা ডাটাবেজ রিলেশন ডাটাবেজ করা আছে যেটার নাম আছে ডাটাবেজ 1। সো আমি এটাতে ক্লিক করি। সো আমরা এখানে ডাটাবেজের যে কনফিগারেশনগুলি আছে সেখানে দেখতে পারবো। সো এই ডাটাবেজের কি টাইম জোনটা আছে সেটা আমরা একটু দেখে নিই। সো আমার এখানে এটার সাথে অলরেডি কানেক্টেড করা আছে। সো আমাদের কমান্ডটা দেখার জন্য সিলেক্ট অ্যাট দ্য রেটেড টাইম জোন দেওয়া লাগবে। দেন আমি যদি কমান্ডটা রান করি দেন এটাকে আমার যে টাইম জোনে আছে সেই টাইম জোনটা শো করবে। সো আমার এখানে দেখাচ্ছে ইউটিসি টাইম জোনটা। সো আমরা যদি চাই এটা লাইক আমাদের ঢাকা এশিয়ার টাইম জোনে আনার জন্য করার জন্য সেক্ষেত্রে আমাদের তাহলে কী করতে হবে সেটাই আমরা আজকে দেখব। সো আমরা এখানে করার পর ডাটাবেজে ঢোকার পর আমরা এখানে কনফিগারেশন যে ট্যাবটা আছে কনফিগারেশন ট্যাবে যদি ক্লিক করি তাহলে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ডিবি প্যারামিটার গ্রুপ আছে যেটা কি ডিফল্ট ডট মাইস্কুয়েল 8.0 আছে। তো আমাদের যদি ডাটাবেসের টাইম জোন চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্যারামিটার গ্রুপটা চেঞ্জ করতে হবে। আমাদের যদি ডিফল্ট প্যারামিটার গ্রুপ থাকে তাহলে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। সো এটা চেঞ্জ করার জন্য তাহলে ফার্স্টে আমাদের একটা প্যারামিটার গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি বাঁ দিকে যাই তো আমরা দেখতে পারবো এখানে প্যারামিটার গ্রুপ নামে একটা লিঙ্ক আছে। সো আমরা এখানে ক্লিক করি। সো এই প্যারামিটার গ্রুপে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অলরেডি রাজীব টেস্ট নামে একটা ক্রিয়েট করা আছে এবং আমাদের যে ডিফল্ট প্যারামিটার গ্রুপটা সেটা এখানে আছে। সো এটার মধ্যে বেসিক্যালি আমরা কোনো এডিট করতে পারবো না। এটার মধ্যে বিল্ট ইন যা আছে সব ওইভাবে আমাদের ইউজ করতে হবে। সো আমরা কাস্টমসে আবার আসি। কাস্টমে আসার পর আমরা এখানে একটা প্যারামিটার গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের এই রাইট সাইডের যে বাটনটা ক্রিয়েট প্যারামিটার গ্রুপ এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করি। সো এই পেজটা আসতে লাইক 2-3 সেকেন্ড সময় লাগতে পারে, ডিপেন্ডস অন স্পিড। সো মেবি আমার লাইনটা মনে হয় একটু স্লো। আচ্ছা, আমাদের স্ক্রিন এসে পড়েছে। তো আসার পর আমাদের এখানে যেটা আসছে প্যারামিটার গ্রুপ ফ্যামিলি, এখান থেকে আমাদের ডাটাবেসটা কী টাইপের ডাটাবেস যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা যে ডাটাবেসটা কাজ করতেছি সেটা একটা মাইস্কুয়েল। সো আমরা এখান থেকে তাহলে মাইস্কুয়েল 8.0 এটি নিব। দেন আমাদের লাইক টাইপটা ডিবি প্যারামিটার গ্রুপ যেটা আছে তাই থাকলো। গ্রুপের নাম আমরা যা খুশি একটা দিতে পারি। সো আমরা দিলাম লাইক ঢাকা 1 নাম দিলাম। দেন ডেসক্রিপশনে আমাদের লাইক ইচ্ছা মতো আমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে সেই অনুসারে আমরা একটা ডেসক্রিপশন দিলাম। সো আমি নাম এবং ডেসক্রিপশন সেমই দিয়ে রাখলাম। সো দেন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। সো ক্রিয়েট বাটন ক্রিয়েট করার পর আমাদের প্যারামিটার গ্রুপটা ক্রিয়েট হয়েছে। সো আমি ঢাকা 1 নামে দেখতে পাচ্ছি। সো আমি এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর আমি ঢুকতে পারবো। ঢোকার পর আমাদের যেটা করতে হবে টাইম জোনটা ঢাকা এশিয়া করতে হবে। সো আমি এই এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করবো, এটার যা যা ফিচার আছে সবগুলি আসবে। এখান থেকে আমি ইচ্ছা করলে সার্চ দিতে পারি। তো সার্চে আমি যে লিখি জোন, সো জোন লিখলে আমাকে এখানে টাইম জোনটা দেখাবে। সো এখানে আমি চাচ্ছি ঢাকা এশিয়া। সো আমি একটু ফাইন দিই। ঢাকা লিখে যদি আমি ফাইন দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার এশিয়া স্ল্যাশ ঢাকা এইটা আমার আছে। সো এটা আমি কপি করে নিয়ে আসলাম। দেন আমি এন্টার ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম এশিয়া ঢাকা। দেওয়ার পর আমি এখানে সেভ চেঞ্জ দিলাম। সো এটা সেভ হয়ে গেল। দেন আমাদের যেটা করতে হবে আমাদের ডাটাবেস আবার যেতে হবে। সো আমরা ডাটাবেজে যাই। ডাটাবেজে যাওয়ার পর আমরা ডাটাবেজে ঢুকি। ঢোকার পর আবার কনফিগারেশনে যাই। কনফিগারেশন যাওয়ার পর আমরা এখানে লাইক এটা দেখতে একটু সময় লাগবে। এটা এখন ওইটা আছে। সো আমাদের যেটা করতে হবে আমাদের প্যারামিটার গ্রুপটা চেঞ্জ করতে হবে। সো আমি এই মডিফাইয়ে যাব। মডিফাই যাব, আমি স্ক্রল করে নিচে যাই। নিচে যাওয়ার পর আমাদের এখানে যে ডাটাবেজ অপশন, এখানে আমাদের ডিবি প্যারামিটার গ্রুপ চেঞ্জ করার অপশনটা আছে। সো আমাদের যেটা করতে হবে এই ড্রপ বাটনে ক্লিক করলে আমাদের যে কটা প্যারামিটার আছে সবগুলি শো করবে। সো আমরা ঢাকা 1 নামে যে প্যারামিটার ক্রিয়েট করেছিলাম সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কন্টিনিউ দেব। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে নেক্সট শিডিউলের সময় সেই জিনিসটা করবে, আর একটা আছে অ্যাপ্লাই ইমিডিয়েটলি। সো আমরা অ্যাপ্লাই ইমিডিয়েটলি সিলেক্ট করে মডিফাই ডিবি ইনস্ট্যান্স দেব। সো দেন আমি ডাটাবেস ট্যাবে ঢুকি। ডাটাবেস 1 এ ক্লিক করব। ক্লিক করার পর কনফিগারেশনে যাব। কনফিগারেশন যাওয়ার পর এটা একটু লাইক সময় লাগবে এই অ্যাপ্লাইং। এটা অ্যাপ্লাই হওয়ার পর আমার এখানে একটা স্ক্রিন আসবে যে লাইক রিবুট নিডেড। সো রিবুট নিডেড দেওয়ার পর দেন আমি ডাটাবেসটা রিবুট করব। সো এটা হইতে আমার 2-3 মিনিট সময় লাগে। তো ভিডিওটা পজ করি। এখানে যখন রিবুট নিডেড আসবে তখন আমি আবার আনপজ করছি। সো আমরা 2-3 মিনিট ওয়েট করার পর আমার অ্যাপ্লাইং যেটা সেটা হয়ে গেছে। সো এখন দেখাচ্ছে যে পেন্ডিং রিবুটিং। সো আমাদের একটা রিবুট দেওয়া লাগবে। সো রিবুট দেওয়ার পর যেই চেঞ্জটা হয়েছে সেই জিনিসটা এফেক্টেড হবে। সো যেটা করার জন্য আমাদের অলরেডি ডাটাবেজের ভিতরেই আমরা আছি।
সো আমরা অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পর আমরা রিবুটে ক্লিক করব, দেন আমরা কনফার্ম রিবুট দেব। সো এটা হতে লাইক 1-1.5 মিনিট সময় লাগে। তো ভিডিওটা আবার একটু পজ করছি। সো যখন আবার লাইক রান হয়ে যাবে তখন আমি আবার আনপজ করব। সো আমাদের ডাটাবেসটা রিবুট হয়ে গেছে এবং এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে। আমি ডাটাবেসের ভিতরে এখন যদি ঢুকি এবং কনফিগারেশনে যদি যাই, তাহলে আমাদের দেখেন যে প্যারামিটার গ্রুপ এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এখন টাইম জোনটা দেখতে চাই, সো আমাদের মাইস্কোয়ার ওই জোনটায় যাই, আমাদের আবার লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর আমাদের আগে যেটা ছিল ইউটিসি টাইম জোন ছিল। সো আমি সিলেক্ট করে আবার রান দিই। সো দেখেন আমাদের টাইম জোনটা এশিয়া ঢাকা হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে আমাদের ডাটাবেজের যেই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা সেই ধরনের টাইম জোন আমরা সিলেক্ট করতে পারবো। সো আজকে ছিল এই ভিডিও। এটা লাইক আমাদের প্রফেশনাল কেরিয়ার অনেক কাজে লাগবে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমি আশা করি নেক্সট ভিডিওতে AWS এর কোনো অন্য টপিকস নিয়ে কথা বলবো। সো এই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।